ভারতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে আদানি পাওয়ারের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জন্য অপ্রয়োজনীয় এবং আত্মঘাতী এই চুক্তি ছিল নরেন্দ্র মোদীর জন্য একটি উপঢৌকন। দেশের মানুষ যাতে চুক্তির আদ্যোপান্ত জানতে না পারে, তাই অবলম্বন করা হয় কঠোর গোপনীয়তা। নরেন্দ্র মোদী, গৌতম আদানি, হাসিনা ও তাদের অতি বিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া সবাইকে রাখা হয় একেবারে অন্ধকারে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। আমরা আছি, দিল্লিও আছে, দিল্লি আছে, আমরা আছি। ভুয়া নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে দিল্লির ওপরই বেশি আস্থা ছিল শেখ হাসিনার। দিল্লিকে খুশি রাখতে দেশবিরোধী চুক্তি করতে দ্বিধা করেননি তিনি। ভারতীয় আদানি পাওয়ারের সাথে বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি তার জ্বলন্ত উদাহরণ। সবাইকে অন্ধকারে রেখেই সই করা হয়েছে এই চুক্তি। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ক্যাশিয়ার খ্যাত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন ছাড়া চুক্তির নথি, শর্তাবলী এবং এর ধারা উপধারা সম্পর্কে 4.5 বছর কেউই জানতেন না কিছু। পিডিবির কর্মকর্তারাও ছিলেন অন্ধকারে। এটা যদি প্রকাশ করা হইতো, ওদের ধারণা এবং শেখ হাসিনারও তাই ধারণা যে এটা প্রচন্ড বিদ্রোহ হইতো। কারণ ফার্স্ট থিং হচ্ছে, এটা কোনো বৈধ পথ অনুসরণ করে এই পাওয়ার স্টেশন বসানো হচ্ছে না। মোদি খুশি হইলে আমি ক্ষমতা থাকবো, এই একটা কারণে এই আদানির পাওয়ার স্টেশনকে অ্যাপ্রুভ দিছে। বিশেষজ্ঞরা বলছেন, আদানির বিদ্যুৎ চুক্তি দেশবিরোধী এবং আত্মঘাতী। চুক্তিটি বাতিল করা উচিত। বাতিল করার ধারাটা ঠিকমতো পরিষ্কারভাবে নাও থাকে, তারপরেও এরকম আন্তর্জাতিক চুক্তি যখন একটা দেশের জন্য ক্ষতিকর হয়, তখন এটার আন্তর্জাতিক অপশন আছে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পর আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তির প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার। চুক্তি হয় 2017 সালের নভেম্বরে। নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ভারত গত সরকারের, শেখ হাসিনা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আশ্রয় ছিল। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছেন, তখন সাথে আদানি, আম্বানি এরা সবাই, এদের প্রতিনিধিরা ছিল, এবং সেই সময় এই চুক্তির খসড়াগুলো হয়েছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত কেন্দ্র থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে 2023 সালের এপ্রিলে। তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে। গত বছরের জুলাইয়ে 3 ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত আদানির কাছ থেকে 14,388 কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। শীর্ষ পর্যায়ে মন্ত্রীবর্গ এরা মিলে এমন একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল যে এই নেক্সাসকে কোনো কিছু দিয়েই, কোনো ভালো সাজেশন দিয়ে আর বোঝানো যাচ্ছিল না যে এটা পরিণামে আসলে এই যে আজকের যে পরিণতি এটা নিয়ে আসবে। আদানির সাথে অন্যায্য চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এতে করে চাপে পড়ছে রিজার্ভ। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।